বৃহস্পতিবার বেশিরভাগ গরু বিক্রি হয়ে যাওয়ায় শুক্রবার সকাল থেকেই ব্যস্ততা কমেছে রাজধানীর হাটগুলোতে। চাহিদার তুলনায় কম গরু আসায় দামও বেড়েছে কিছুটা। শেষ দিনের হাটের খবর জানাতে পুরান ঢাকার ধোলাইখাল হাট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ওয়ালিউল সাকিব। সাকিব, আপনি যেখানে রয়েছেন সেখানকার হাটের আসলে কি অবস্থা এবং দাম আসলে কতটা বৃদ্ধি পেয়েছে গতকাল রাতের তুলনায়? আছি পুরান ঢাকার ঐতিহ্যবাহী হাট ধোলাইখাল হাটে এবং এখানকার যে হাটের পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি কিন্তু যে স্বাভাবিক যে ঈদের আগের দিনে যেমন চিত্র দেখার কথা তেমনটি কিন্তু নয়। কারণ হচ্ছে যে বৃহস্পতিবার যে পরিমাণ যে কম দামে গরু পাওয়া গেছে কারণে কিন্তু প্রচুর গরু বিক্রি হয়েছে। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। যারা ক্রেতা এসেছেন কিন্তু বৃহস্পতিবার রাত ভরও কিন্তু কেনাকাটা করেছেন, সকাল গরু আসে আর সে কারণেই আমরা দেখেছি একেবারেই ফাঁকা হয়ে গেছে। যে পুরো এই ধোলাইখালের এলাকায় একেবারে রায়সাহেব বাজার মোড় থেকে শুরু একেবারে দয়াগঞ্জ পর্যন্ত বিশাল এলাকা জুড়ে কিন্তু এই বিশাল দীর্ঘের এই হাটটি বসে থাকে। বিশাল দৈর্ঘ্য জুড়ে এইখানে যে গরু এবং ছাগল সহ আরও বিভিন্ন পশুর যে হাটটি বসে থাকে, তো পুরো হাটের এখন কিন্তু যে আসলে খুব কম অংশ জুড়েই আমরা গরুর উপস্থিতি দেখতে পাচ্ছি। বিশেষ করে কিছু কিছু রাস্তার মোড়গুলোতে একটু গরুর ব্যবসায়ীরা ব্যাপারীরা যারা আছেন তারা গরু নিয়ে দাঁড়িয়ে আছেন। এছাড়া যে হাটের ভেতরের দিকে প্রবেশ করলেই কিন্তু দেখা যাচ্ছে যে গরুর সংখ্যা অনেক বেশি কমে গেছে। আর যারা ক্রেতা এখন আসছেন তারা কিন্তু তাদের যে কাঙ্ক্ষিত যে গরু সেটি পেতে কিন্তু তাদের হিমশিম খেতে হচ্ছে। বিশেষ করে দাম সকাল থেকেই গরুর সংখ্যা কমে যাওয়ার কারণে দাম কিছুটা বেড়ে গেছে এবং সকাল থেকে যে গরুর যে ব্যাপারটি কমে গেছে এটি শুধু কিন্তু এই পুরান ঢাকার এই ধোলাইখাল হাট নয়, রাজধানীর আশেপাশের যতগুলো হাটের খবর আমরা এখন পর্যন্ত পেয়েছি বেশিরভাগ হাটেই কিন্তু গরুর সংখ্যা কমে গেছে এবং সে কারণেই কিন্তু দামটা বেড়ে গেছে। আর সেই অনুযায়ী সকাল থেকে এখন পর্যন্ত গরু আসছে, তবে যে পরিমাণ চাহিদা রয়েছে সেই পরিমাণ গরু কিন্তু এখানে আসছে না। তো সে কারণেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমরা সাধারণত দেখে থাকি যে ঈদের আগের দিন চাঁদ রাত পুরো রাত জুড়ে কিন্তু গরু বেচাকেনা, সে অনুযায়ী আজকে সকাল থেকেই গরুর সংখ্যা কম।